বাংলাদেশ ক্রিকেটে মাঠের বাইরে চলছে অস্থিতিশীলতা। পাকিস্তান ক্রিকেটেও কিন্তু কম না। গেল জানুয়ারির পর থেকে কোনো টেস্ট সিরিজ খেলা হয়নি পাকিস্তানিদের। মাঝের সময়টায় পিসিবিতে কোচ কর্মকর্তাদের রদবদল, খেলোয়াড়দের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ, অধিনায়কত্বে পালাবদল, সব মিলিয়ে খুব বেশি সুবিধাজনক পর্যায়ে নেই পাকিস্তানও। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 5-এ থাকা এই দলটা চাওয়া ঘরের মাঠে দারুণ কিছু করার। টেবিলের 8-এ থাকা বাংলাদেশের বিপক্ষে কোন ঘরানার ক্রিকেট খেলতে চায় পাকিস্তান? রোববার প্রেস কনফারেন্সে তারই উত্তর দিয়েছেন টেস্ট অধিনায়ক শান মাসুদ। পাকিস্তানের মূল লক্ষ্যই এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও ওপরের দিকে নিয়ে যাওয়া। তাই বাবর রিজওয়ানরা এমন ঘরানার ক্রিকেটই খেলতে চান যাতে এই ফরম্যাটে তাদের মোমেন্টাম বদলে যায়, হোক সেটা আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই ভালো করার লক্ষ্য পাকিস্তানের। দরকার ইতিবাচক মনোভাবও। সেই সাথে দর্শকরা যেন খুশি থাকে এমন খেলাই উপহার দিতে চান শান মাসুদ। কুড়াতে চান বাইরের দেশের প্রশংসাও। দেশের বর্তমান পরিস্থিতিতে অনুশীলনটা খুব বেশি ভালো হয়নি নাজমুল হোসেন শান্তর দলের। 4 দিন আগেই পাকিস্তানে গেলেও কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ। স্বাগতিকদের চেয়ে তুলনামূলক কম শক্তিশালী হওয়ায় অনেকটাই আপার হ্যান্ডে থাকবে শান মাসুদের দল। তবুও বাংলাদেশকে খাটো করে দেখতে নারাজ পাকিস্তানি অধিনায়ক। জানালেন, বাংলাদেশে এমন অনেক খেলোয়াড়ই আছেন যারা অভিজ্ঞতায় অনেক এগিয়ে, খেলেন বিশ্বজুড়েও, তাই সমীহ না করে উপায় নাই। শুধু তাই না, ফলাফল পক্ষে রাখতে নিজেদের কন্ডিশন অনুযায়ী পিচ বানানোর পক্ষেও মত দিয়েছেন মাসুদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সোমবারই পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। দেশটার ঐতিহ্যবাহী ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগাররা পাবে 3 দিনের বাড়তি অনুশীলন সুবিধা। এরপর পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী যাবে ইসলামাবাদে। তানজিম ঐশী, অলরাউন্ডার।